গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছো, আশা করি ভালো এবং সুস্থ আছো। এখন ঘড়িতে সকাল 6টা। আমার প্রায় 5:30টায় বের হয়েছি। অনেকক্ষণ ঘোরা হলো, আধা ঘন্টা হেঁটে এখন গঙ্গার পাড়ে আসলাম। গঙ্গার ধারে এসে এখন একটু বসেছি, বসে একটু করে আমি ভাবলাম এখন ভিউটা খুব সুন্দর, একটু করে ভিডিও করে নিই। আর গত প্রায় 1 সপ্তাহের বেশি আমার সকালবেলায় ঘুমটা ভেঙে যায়। রাত্রে ঘুমাতে ঘুমাতে তোমার 12টা বেজে যায়। 12টা বাজে তো শোয়া হয়, এরপর ঘুম আস্তে আস্তে অনেকটাই দেরি হয়। আর এদিকে সকালবেলায় তোমার 5টা 5:30টার দিকে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙলে আর ঘুম আসে না, তাই উঠে যায়। আর এমনি সকাল সকাল ঘুম থেকে উঠা ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা সব ভালো থাকে। তার সাথে সাথে তোমার সারাদিনের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, নিজের জন্য একটু সময় বের করা যায়। হেঁটে চলে আসলাম, চলে এসে স্নান করে পুজো দিয়ে কেটে কুটে এখন রান্না করে নিলাম। আমি দুবেলার জন্যই রান্না করেছি। তোমাদের দাদাভাই বাড়িতে গিয়েছে, একটু কাজ ছিল, তাই হঠাৎ বাড়িতে গিয়েছে। এখানে আমি তোমার সবজি রান্না করেছি, আলু, বেগুন, সিম, গাজর, টমেটো, ক্যাপসিকাম আর সয়াবিন দিয়ে আমি এই সবজিটা রান্না করেছি। আর এটা আমি বড়া বানিয়েছি। এখানে হচ্ছে বাঁধাকপি, কলাই শাক, গাজর, সাথে হচ্ছে যে ধনেপাতা, বেসন, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো আর একটু করে হিং আর জিরের গুঁড়ো দিয়ে আমি এই বড়াটা করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি দুটো তিনটে খেয়ে নিয়েছি, গরম গরম খুবই ভালো লাগে। আর এখানে কলাই শাক রান্না করেছি বেগুন দিয়ে। আজকে বুধবার, দাদা আসবে, তাই ওর জন্য একটু বেশি করে করা হয়েছে। তো তোমাদের দাদাভাই আসবে তো রাত্রে, তো ওই শাকটা আমাদের দুজনের জন্যই করা হয়েছে। আর একটু চালের গুঁড়ো দিয়ে একটু তোমার বেগুনটা ভাজলাম। চালের গুঁড়ো দিয়ে যদি বেগুন ভাজা হয় তাহলে বেগুনের তেলটা একটু কম লাগে। আর একটু করে পাঁপড় ভেজে নিলাম। আর যে বড়া বানিয়েছিলাম ওই ব্যাটার আমি রেখে দিয়েছি। এটা দিয়ে রাত্রের বেলা ফ্রিজে রেখে দেবো। রাত্রের বেলা তোমাদের দাদাভাইকে রুটির মতনই করে দেবো। ওখানে একটু জোয়ার বাজরা, একটু রাগি আটা দিয়ে একটু পাতলা করে তোমার সামান্য একটু তেল দিয়ে আমি রুটি করে দেব। রান্না বান্না করে সকালবেলা আমি একটু করে ভাত খেয়ে নিয়েছি, তবে ভাতটা খেয়েছি শুধু একটু করে ঘি দিয়ে, আর কিছু দিয়ে ভাত খাওয়া হয়নি। আর তোমার আলমারিটা আজকে গুছিয়েছি। অনেক দিন হয়েছে আমার আলমারি এলোমেলো হয়ে আছে, আলমারি একদম গুছানো হয়নি, তাই আজকে আলমারিটা সময় পেলাম, আলমারিটা আজকে গুছিয়ে নিলাম। আর মার অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো আমি একটু করে রোদ্রে দিয়েছি। আর এই কাপড়টা না কেমন যেন সাদা সাদা হয়ে আছে, তাই এটা ধোয়ার জন্য নিয়েছি। এটা হচ্ছে জামদানি, ঢাকাইয়া জামদানি বলে। এটা ধুয়ে দেব। মায়ের শাড়ি ধরেছি আর শুধু চোখ থেকে শুধু জল পড়ছে। মা কি জিনিস, মায়ের শাড়িতে যেন মায়ের গন্ধই লেগে আছে। যার মা নেই সেই বুঝে মায়ের যন্ত্রণা কি জিনিস, মাহারা যন্ত্রণা। প্রায় 2.5 মাস হয়ে গেলেও এখনো 1 মিনিট 1 সেকেন্ডের জন্য মাকে আমি ভুলতে পারছি না। কাপড়টা মনে করেছি আজকেই ধুয়ে দেব, কিন্তু মায়ের কাপড় দেখে অঝরে কান্না করে ফেললাম। কাপড় ধোয়ার মতো না, আর মন মানসিকতা নেই, তাই কাপড়টা কালকেই ধুয়ে দেব। আর বাদ বাকি কাপড়গুলো আমি রোদ্রে দিয়ে রেখেছি, ওইগুলো শুকিয়ে এনে ভালো করে ভাঁজ করে আলমারিতে রেখে দেব। আর কালকে আসার সময় তোমার কুল এনেছি, 2 রকম কুলে।
উনি সাথে আমাকে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছিল। তো কালকে তোমার খাওয়া হয়নি, তাই এখন নিয়ে বসেছি। এখন ঘড়িতে দুপুর 1টা 40। এখনই তোমার দুপুরবেলায় আমার থেকে একটু টক খেতে ভালো লাগে, তাই এখনই নিয়ে বসেছি। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি।